বাগানের টাটকা তাজা পালং দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা এতটাই লোভনীয় যে আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইসের সাথে দারুণ জমিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম একদম টাটকা তাজা বাগানের পালং শাক। আর এই পালং শাক দিয়ে একদম ইউনিক একটা পদ বানাবো, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে মাছ মাংস না থাকলেও কিন্তু এই পালং শাকের রেসিপিটা দিয়ে ভালোভাবে অনেকটাই ভাত খাওয়া যাবে। আর এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। তো চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এই পালং এর রেসিপিটা বানানোর জন্য বাগান থেকে যে টাটকা তাজা পালং গুলো নিয়েছি, সেগুলো কিন্তু জাস্ট ডোগাগুলো কেটে নিয়েছি, আমি গোড়া থেকে তুলে নিইনি। এই দেখুন, এইভাবে কিন্তু চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এবার এই ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং গুলোকে খুব ভালোভাবে কুচো কুচো করে নেবো। এই দেখুন, একদম কুচো কুচো করে নিয়েছি। তো চলুন এবার এই কুচনো পালং শাকের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি বেসন, দিয়ে দিচ্ছি অল্প একটু কোঁচানো পেঁয়াজ, অল্প একটু চিলি ফ্লেক্স, দিচ্ছি গ্রেট করা আদা রসুন, কিছুটা ধনেপাতা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি হিং, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এবার সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে, দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করলাম না। পালং শাকের বা পেঁয়াজের যে জলটা ছিল সেই জলেই কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এর জন্যই কিন্তু হাত দিয়ে চেপে চেপে মাখতে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এর মধ্যে সমস্ত ধরনের যে মশলাটা দিয়েছি তার জন্য কিন্তু টেস্টটাও দারুণ আসবে। রান্নার জন্য এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম, মশলাটা রেডি করে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, অল্প একটু গোটা মৌরি, একটা শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সমস্ত কিছু হালকা করে ভেজে নেব। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এর মধ্যেই এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলাটা একটু সিদ্ধ হোক, ততক্ষণে আমি ওপরে একটা কিন্তু এই যে ছিদ্রযুক্ত মানে ঝাঁঝরিযুক্ত ঢাকনা নিলাম, এটাকে এইভাবে দেবো। আর এখানে দেখুন এই যে ছিদ্রযুক্ত ঢাকনাটা দেওয়ার পর বা জালিদার ঢাকনাটা দেওয়ার পর উপরে কিন্তু বাষ্পটা খুব সুন্দরভাবে উঠছে। আর এই যে বাষ্পটা বা স্টিমটা যে উঠছে, ওতেই কিন্তু পালংয়ের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এবার বড়া বড়া মতো করে দিয়ে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা কিন্তু গ্রেভির মধ্যে দিলে খুব টেস্টও হবে, কারণ নিচে তো মশলাগুলো রয়েছে। এই দেখুন এখান থেকে আমি অল্প করে নিচ্ছি আর এইভাবে বড়ার মতো করে বসিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রাখবো, তাতে করে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। পালংয়ের এই বড়াগুলোকে সেট হওয়ার জন্য আমি প্রায় 5 মিনিট মতো মিডিয়াম আঁচ দিয়েছি। এবার একটু হাত দিয়ে দেখাই যে কেমন সেট হয়েছে। এই দেখুন হাতে কিন্তু জড়ছে না, খুব ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে। একদম ওপরটা দেখুন একদম শুকনো শুকনো হয়েছে, হাতে জড়ছেই না, মানে এটা কিন্তু রেডি। এবার আমি এটাকে কিন্তু তুলে নেব। এই যে এটা তুলে নিলাম। আর এদিকে মশলাটা দেখুন সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে একটা কথা বলি, আঁচটা জোরে হওয়াতে জলটা একটু কমে গেছিল বলে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। আর বুঝতেই পারলেন যে একসাথে কিন্তু আমার দুটো কাজ হয়ে গেল। দেখুন যেটুকু জল ছিল সেটাও ভালো করে শুকনো করে নিয়েছি। এবার কয়েকটি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটাতে করে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত, ব্যাস। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেবো। তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে মশলাটা রেডি হবে। আর এইভাবে যদি একবার মশলা বানিয়ে রান্না করেন, দেখবেন এই রান্নার যে স্বাদটা সেটা কিন্তু অন্য কোনো তরকারিতে এত পাবেন না। মশলাটা দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার গ্রেভিটা তৈরি করব, তার জন্য আবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে মশলাটাকে আর একবার ভালো করে কষিয়ে নেব। মিক্সার জার ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি, আমি আগে একটু দিয়ে দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেবো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। এবার সমস্ত কিছু আর একবার মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মানে এই মশলা সহ গ্রেভিটা যদি টেস্টি হয় তখন তো এমনিতেই এই পালং শাকের রান্নাটা দারুণ স্বাদ এসে যাবে। দেখুন মশলাটা আরো 1 থেকে 2 মিনিট মতো কষিয়েছি, এতে করে কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে জল।
জল দেওয়ার পরে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে। এবার যে পালং শাকটা আমি সেট করে রেখেছি সেগুলো কিন্তু তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এগুলো সরাসরি আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। এবার লো টু মিডিয়াম আছে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে এই রান্নাটা হয়ে যায়, আর ঝামেলাও অনেকটাই কম। তো দেখুন আমি আরো 3 মিনিট মতো জ্বালানি দিয়েছি, একদম লো টু মিডিয়াম আছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পালংয়ের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটা পাত্রে আপনাদের তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, একবার দেখুন শুধু। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে ইউনিক একটা পালং শাকের রেসিপি দেখালাম। আপনারা শুধু ভাত নয়, লুচি, পরোটা কিংবা রুটির সাথেও দারুণ জমিয়ে খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।